আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে আমি এখন একটা বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে। বর্তমান প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় গিয়ে বেশ ১৪টি গুরুত্বপূর্ণ বিষয়ে সেই দেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে চুক্তি করেছে। চুক্তিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি পড়েছি, সবগুলো বলতে পারবো না ১৪টার মধ্যে। এর মধ্যে রয়েছে দ্বিপাক্ষিক, অভ্যন্তরীণ কিছু বিষয়, এরপরে সামরিক কিছু বিষয় রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল যে শ্রম বাজারের শ্রমিকদের বিষয় নিয়ে, যেখানে ইতিমধ্যে যারা অবৈধ শ্রমিক রয়েছে তাদের পক্ষে তিনি কথা বলেছেন, তাদেরকে বৈধ করে নেয়ার জন্য তিনি অনুরোধ করেছেন। এরপরে এআই সংক্রান্ত বিষয়ে কথা বলেছেন, পরস্পর সহযোগিতার বিষয়ে কথা বলেছেন। তারপরে কৃষি, হালাল কৃষি, এই বিষয়ে কথা বলেছেন। বলেছেন জ্বালানি খাত সংক্রান্ত কথা। সবকিছু মিলিয়ে এই যে ১৪টি বিষয়ে তিনি কথা বলেছেন, আর আনোয়ার ইব্রাহিমের সঙ্গে যে ১৪টি বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং উভয় দেশ মিলে যে চুক্তিটা স্বাক্ষর করলো, চমৎকার ছিল। চমৎকার ছিল সেই আয়োজন। আপনি যদি এই ১৪টা চুক্তি সামনে রেখে লম্বা সময় নিয়ে গবেষণা করে দেখেন, দেখবেন চমৎকার প্রাপ্তি বাংলাদেশের জন্য বয়ে এনেছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। একটা কথা বলে শেষ করি। এই যে সুন্দর চমৎকার প্রাপ্তি, এই চমৎকার প্রাপ্তি শেষ করে দিবে বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা। কিছুদিন আগে জামাতের এক কর্মীকে তারা খুন করে ফেললো। এই ধরনের ঘটনা, দেখুন, এই ধরনের ঘটনা ১০০টি ভালো কাজ, ১০০টি ভালো কাজ ম্লান করে দেয়, নষ্ট করে দেয় তৃণমূলের কোনো এক কর্মীর এই ধরনের একটি ঘটনা। কারণ মানুষ কিন্তু তৃণমূলের নেতাকর্মীকে দিয়ে প্রধানমন্ত্রীকে বিচার করে বা কেন্দ্রীয় নেতাদেরকে বিচার করে। এজন্য যতই আপনি ভালো প্রাপ্তি আনেন তা দেশের জন্য মঙ্গলজনক, আমরাও বুঝতে পারছি। কিন্তু সাধারণ মানুষ আসলে দিন শেষে দেখে যে আমি কার দ্বারা আহত হলাম, আমি কার দ্বারা ক্ষতিগ্রস্ত হলাম। যখন এরকম ঘটনা ঘটে তখন আপনার ভালো প্রাপ্তিও নষ্ট হয়ে যায়। আমার বার্তাটি বুঝতে পেরেছেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।